বিসমিল্লাহির রহমানির রাহিম। আখেরি জামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আরদ নামক এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে কিয়ামত নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য উঠার কিছুক্ষণ পরেই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তাওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এ কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দিবে মুমিন এবং কাফেরের কপালে লিখে দিবে কাফের। এ ব্যাপারে কোরআন থেকে যা জানা যায়, কুরআন মাজিদের সূরা নামলের ৮২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন প্রতিশ্রুতি কিয়ামত নিকটবর্তী হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি প্রাণী নির্গত করব। সে মানুষের সাথে কথা বলবে। এ বিষয়ে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। ইবনে কাছির বলেন, আখেরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে, আয়াতে উল্লেখিত কুরআনের বাণীটিই হবে তার কথা। অর্থাৎ এই বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষই আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়ে। এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। দাব্বাতুল আরদ সম্পর্কে হাদিস থেকে যা অবগত হওয়া যায়, মুসলিম শরীফে হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন। আমরা তখন কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। 1 ধোঁয়া, 2 দাজ্জালের আগমন, 3 ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল বা দাব্বাতুল আরদ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন, 4 পশ্চিম দিক থেকে সূর্যোদয়, 5 ঈসা ইবনে মারিয়ামের আগমন, 6 ইয়াজুজ মাজুজের আবির্ভাব, 7 পূর্বে ভূমিৎসন, 8 পশ্চিমে ভূমিৎসন, 9 আরব উপদ্বীপে ভূমিৎসন, 10 সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নিবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল বা দাব্বাতুল আরদ নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে। অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবন যাপন করবে। প্রাণীটি সকল মানুষের নাকেই দাগ লাগিয়ে দিবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ, সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা একজন ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দাব্বাতুল বা দাব্বাতুল আরদ বের হবে। তার সাথে থাকবে মুসা আলাইহিস সালাম এর লাঠি এবং সুলাইমান আলাইহিস সালাম এর আংটি। কাফেরের নাকে সুলাইমান আলাইহিস সালাম এর আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহিস সালাম এর লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দিবে। লোকেরা খানা টেবিল ও দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। প্রাণীটির ধরন কেমন হবে? প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুসমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সেটি মানুষের সাথে কথা বলবে। প্রাণীটি কোন শ্রেণীর হবে এ নিয়ে আলেমগণ এর মতভেদ করেছেন। এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে। ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলেন, সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে। তিনি বলেন, আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম। জন্তুটি 3 বার বের হবে। প্রথমে বের হবে কাবা শরীফ হতে দূরবর্তী একটি গ্রাম থেকে। অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে। পরিশেষে কাবা ঘর থেকে বের হবে। এ ব্যাপারে আরও কথা বর্ণিত আছে। সব মিলিয়ে আমরা বলবো,
মক্কা শরীফ থেকে দাব্বাতুল বা দাব্বাতুল আরদ বের হবে। অতঃপর সমগ্র পৃথিবীতে ভ্রমণ করবে। প্রাণীটি মানুষের সাথে কথা বলবে। প্রাণীটি কি বিষয়ে মানুষের সাথে কথা বলবে, এ ব্যাপারে আল্লামা আলুসি বলেন, আয়াতে উল্লেখিত কুরআনের বাণীটিই হবে তার কথা। অর্থাৎ এই বাক্যটি সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। মর্ম এই যে আজকের পূর্বে অনেক মানুষই আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত ও তা আগমনের বিষয়ে। এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। সে মুমিনদেরকে কাফের থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দিবে মুমিন এবং কাফেরের কপালে লিখে দিবে কাফের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল বা দাব্বাতুল আরদ বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দিবে। অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবন যাপন করবে। প্রাণীটি সকল মানুষের নাকেই দাগ লাগিয়ে দিবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ, সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা একজন ব্যক্তির নিকট থেকে কিনেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দাব্বাতুল বা দাব্বাতুল আরদ বের হবে। তার সাথে থাকবে মুসা আলাইহিস সালাম এর লাঠি এবং সুলাইমান আলাইহিস সালাম এর আংটি। কাফেরের নাকে সুলাইমান আলাইহিস সালাম এর আংটি দিয়ে দাগ লাগিয়ে দিবে এবং মুসা আলাইহিস সালাম এর লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দিবে। এমনকি লোকেরা খানার টেবিলে দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফের। কিয়ামতের শেষ আলামত। কিয়ামতের পূর্বে ইয়ামানের আদন নামক স্থানের গর্ত থেকে একটি ভয়াবহ আকারের আগুন বের হয়ে মানুষকে হাসরের দিকে একত্রিত করবে। মুসলিম শরীফে হুজায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। আমরা তখন কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদনের গর্ত থেকে ভয়াবহ একটি আগুন বের হবে যা মানুষকে হাঁকিয়ে নিবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের পূর্বে ইয়ামানের হাজরামাউত অথবা হাজরামাউতের সাগর থেকে একটি আগুন বের হয়ে মানুষদেরকে একত্রিত করবে। আখেরি জামানায় ইয়ামানের আদনের গর্ত থেকে আগুনটি বের হয়ে সকল মানুষকে হাসরের দিকে হাঁকিয়ে নিবে। হাসরের স্থান হবে শাম দেশ। তৎকালে সিরিয়া, ফিলিস্তিন, লেবানন এবং জর্ডান অঞ্চল শাম দেশ হিসেবে প্রসিদ্ধ ছিল। এ মর্মে অনেক সহিহ হাদিস বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে এখানে একত্রিত করা হবে, কথাটি 3 বার বললেন। আরোহিত অবস্থায় পদব্রজে এবং মুখের উপর টেনে হিঁচড়ে একত্রিত করা হবে। অতঃপর তিনি শামের দিকে ইঙ্গিত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাম হল হাসর ও পুনরুত্থানের স্থান। ইবনে হাজার আশকালানী রহমতুল্লাহ বলেন, শামের জমিন হাসরের মাঠ হওয়ার ব্যাপারে যে ব্যক্তি সন্দেহ পোষণ করবে সে যেন সূরা হাসরের প্রথম কয়েকটি আয়াত পাঠ করে। বনী নজিরের ইহুদিরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বাসঘাতকতা করল, তখন তিনি তাদেরকে বললেন, তোমরা মদিনা থেকে বের হয়ে যাও। তারা বলল, আমরা কোথায় যাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের জমিনের দিকে। অর্থাৎ তিনি তাদেরকে শামের দিকে বিতাড়িত করলেন এবং শামকে হাসরের জমিন হিসেবে ব্যক্ত করলেন। মানুষকে হাঁকিয়ে নেয়ার অবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে 3 ভাবে একত্রিত করা হবে। 1. একদল লোককে আশা ও ভয় মিশ্রিত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে। 2 জনকে একটি উটের উপর, 3 জনকে একটি উটের উপর, 4 জনকে একটি উটের উপর এবং 10 জনকে একটি উটের উপর আরোহিত অবস্থায় হাসরের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। 3. বাকি সব মানুষকে আগুন হাঁকিয়ে নিবে। মানুষ যেখানে দুপুরের বিশ্রাম নেয়ার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে, আগুনও সেখানে থেমে যাবে। এরপর আবার তাদেরকে নিয়ে চলবে। তারা যেখানে সকাল করবে, আগুনও সেখানে সকাল করবে।
তারা যে স্থানে বিকালে অবস্থান করবে আগুনও সে স্থানে অবস্থান করবে। এরপর আবার তাদেরকে হাঁকিয়ে নিবে। অন্য বর্ণনায় এসেছে, আদনের গর্ত হতে একটি আগুন বের হয়ে মানুষকে বেষ্টন করে নিবে। চতুর্দিক থেকে তাদেরকে হাসরের মাঠের দিকে হাঁকিয়ে নিবে। যে পিছিয়ে থাকবে আগুন তাকে জ্বালিয়ে ফেলবে। এই আগুনটি সর্বশেষে যাদেরকে হাঁকিয়ে নিবে তারা হল মুজায়না গোত্রের 2 জন রাখাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মদিনা ভালো হওয়া সত্ত্বেও লোকেরা তা থেকে চলে যাবে। তারা চলে যাওয়ার পর হিংস্র পশু পাখিরাই কেবল তাতে আশ্রয় নিবে। সর্বশেষে যে 2 জন লোককে হাঁকিয়ে নেওয়া হবে তারা হল মুজায়না গোত্রের 2 জন রাখাল। তারা ছাগলের পাল নিয়ে মদিনার দিকে আসতে থাকবে। মদিনার কাছে এসে দেখবে হিংস্র পশু পাখিরা মদিনাতে বসবাস শুরু করেছে। ছানিয়াতুল ওয়াদা নামক স্থানে পৌঁছার পর তারা মুখের উপর উপুর হয়ে পড়ে যাবে। চেহারার উপর পড়ে যাওয়ার কারণ সম্পর্কে অন্য বর্ণনায় বলা হয়েছে, তাদের 2 জন যেহেতু পিছনে পড়েছে, তাই 2 জন ফেরেশতা আগমন করে তাদের চেহারার উপর উপুর করে টেনে হিঁচড়ে সামনের দিকে চলমান মানুষের সাথে মিলিয়ে দিবে। এ হাসরটি হবে দুনিয়াতে। উপরের হাদিস গুলতে শাম দেশের জমিনে যে হাসরের আলোচনা করা হয়েছে তা পরকালের হাসর নয়, যা সংঘটিত হবে কবর থেকে পুনরুত্থানের পর, বরং এটি হবে কিয়ামতের একটি আলামত। এ হাসরের সময় জীবিত সমস্ত মানুষকে শামদেশের জমিনে আগুনের মাধ্যমে হাঁকিয়ে একত্রিত করা হবে। অধিকাংশ আলেম এ কথার উপর ঐক্যমত পোষণ করেছেন। সহিহ হাদিসগুলো এ কথারই প্রমাণ বহন করে। ইমাম নববী রহমতুল্লাহ বলেন, আলেমদের কথা হল এই হাসরটি দুনিয়ার শেষ বয়সে কিয়ামতের ও সিংহায় ফুঁক দেয়ার পূর্বে সংঘটিত হবে। শাম দেশের বিভিন্ন অঞ্চলে এই হাসর হবে। ইসরাফিলের সিংহায় ফুঁ দেয়ার সাথে সাথে কিয়ামত হবার পর কবর থেকে উঠে যে হাসরের মাঠের দিকে লোকেরা দৌড়িয়ে যাবে তার ধরন শামদেশে হাসরের চেয়ে সম্পূর্ণ ভিন্ন হবে। শামদেশে হাসরের অবস্থার বিবরণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর হাদিস থেকে জানা যায় যে মানুষকে 3 ভাবে একত্রিত করা হবে। এক দল লোককে আশা ও ভয় মিশ্রিত অবস্থায় হাঁকিয়ে নেওয়া হবে। 2 জনকে একটি উটের উপর, 3 জনকে একটি উটের উপর, 4 জনকে একটি উটের উপর এবং 10 জনকে একটি উটের উপর আরোহিত অবস্থায় হাসরের দিকে হাঁকিয়ে নেওয়া হবে। 3 বাকি সব মানুষকে আগুন হাঁকিয়ে নিবে। মানুষ যেখানে দুপুরের বিশ্রাম নেয়ার জন্য অবস্থান করবে আগুনও সেখানে থেমে যাবে। মানুষ যে স্থানে রাত অতিবাহিত করার জন্য অবস্থান করবে আগুনও সেখানে থেমে যাবে। এরপর আবার তাদেরকে নিয়ে চলবে। তারা যেখানে সকাল করবে আগুনও সেখানে সকাল করবে। তারা যে স্থানে বিকালে অবস্থান করবে আগুনও সে স্থানে অবস্থান করবে। এরপর আবার তাদেরকে হাঁকিয়ে নিবে। এছাড়া আরও অনেক সহিহ হাদিস থেকে জানা যায় আদনের গর্ত থেকে নির্গত আগুনের হাসর হবে দুনিয়াতে এবং তার স্থান হবে বর্তমান সিরিয়া, লেবানন, জর্ডান ও ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল। উপরের হাদিস এবং অন্যান্য সহিহ হাদিস থেকে আরও জানা যাচ্ছে এই হাসরের পরও আরোহণ, পানাহার, নিদ্রা, মৃত্যু ইত্যাদি বর্তমান থাকবে। আর পুনরুত্থানের পর যে হাসর হবে তাতে আরোহণ, ক্রয় বিক্রয়, পানাহার, মৃত্যু, নিদ্রা, পোশাক পরিচ্ছদ ও পার্থিব জীবনের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। শুধু তাই নয়, পরকালের হাসরের ব্যাপারে হাদিসের বিবরণ হল মুমিন কাফের সহ সকল মানুষ হাসরের মাঠে খালি পা, উলঙ্গ শরীর, খাতনাবিহীন এবং সম্পূর্ণ নিখুঁত অবস্থায় একত্রিত হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদেরকে হাসরের মাঠে একত্রিত করা হবে খালি পা, উলঙ্গ এবং খাতনাবিহীন অবস্থায়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের এই আয়াতটি পাঠ করলেন, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করব। আমার ওয়াদা নিশ্চিত, আমাকে পূর্ণ করতেই হবে। সূরা আম্বিয়া 104। কিয়ামতের দিন ইব্রাহিম আলাইহিস সালাম কে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে। উপরের আলোচনা থেকে প্রমাণিত হল এখানে হাসর বলতে দুনিয়ার হাসরকে বোঝানো হয়েছে। কিয়ামতের অল্পকাল পূর্বে তা দুনিয়াতেই অনুষ্ঠিত হবে। পরকালের হাসর আল্লাহ তাআলা বলেন, সেদিন পরিবর্তিত করা হবে এ জমিনকে অন্য জমিন দ্বারা
এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকেও, এবং লোকেরা পরাক্রমশালী এক আল্লাহর সামনে হাজির হবে। সূরা ইব্রাহিম ৪৮। সেদিন হাশরের মাঠের মাটির অবস্থা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সাদা ময়দার রুটির মতো চকচকে একটি মাঠের উপর সমস্ত মানুষকে একত্রিত করা হবে। সেখানে কারো কোনো নিশানা থাকবে না। হাশরের মাঠে প্রত্যেক মানুষ মহাব্যস্ততায় থাকবে। আল্লাহ তাআলা বলেন, হে লোক সকল, তোমাদের পালনকর্তাকে ভয় করো। নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন একটি ভয়ঙ্কর ব্যাপার। সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্যদায়ী তার দুধের শিশুকে ভুলে গেছে, এবং প্রত্যেক গর্ভবতী মহিলা তার গর্ভের সন্তান প্রসব করে দিবে, আর আপনি মানুষকে মাতাল অবস্থায় দেখতে পাবেন, অথচ তারা মাতাল নয়। বস্তুত আল্লাহর আযাব খুবই কঠিন। সূরা হজ। আল্লাহ তাআলা বলেন, অতঃপর যখন কর্ণবিদারক আওয়াজ আসবে সেদিন মানুষ পলায়ন করবে তার ভাইয়ের কাছ থেকে, তার মাতা, তার পিতা, তার পত্নী এবং তার সন্তানদের কাছ থেকে। সেদিন প্রত্যেকেই নিজের চিন্তায় ব্যস্ত থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি জাহান্নামের আগুনের কথা মনে করে কাঁদতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছ কেন? তিনি বললেন, আমি জাহান্নামের কথা স্মরণ করে কাঁদছি। হাশরের মাঠে কি আপনার পরিবার ও আপনজনের কথা মনে রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তিনটি স্থান এমন রয়েছে যেখানে কেউ কাউকে স্মরণ করবে না। ১. মানুষের আমল যখন মাপা হবে তখন মানুষ সবকিছু ভুলে যাবে। চিন্তা একটাই থাকবে, তার নেক আমলের পাল্লা ভারী হবে না হালকা হবে। ২. যখন আমল নামা দেয়া হবে তখন কেউ কাউকে স্মরণ করবে না। আমল নামা ডান হাতে পাবে না বাম হাতে পাবে, এ নিয়ে চিন্তিত থাকবে। ৩. পুলসিরাত পার হওয়ার সময়ও সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে, কেউ কাউকে স্মরণ করবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আরও বর্ণনা করেন যে, কিয়ামতের দিন নগ্ন পদ, উলঙ্গ এবং খাতনাবিহীন অবস্থায় সমস্ত মানুষকে হাশরের মাঠে উপস্থিত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নারী পুরুষ সকলকেই উলঙ্গ অবস্থায় উপস্থিত করা হবে। তাহলে তো মানুষেরা একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ব্যাপারটি একজন অন্যজনের দিকে তাকিয়ে থাকার চেয়ে অনেক ভয়াবহ হবে। প্রত্যেকেই নিজের উপায় কি হবে তা নিয়ে ব্যস্ত থাকবে, একজন অন্যজনের লজ্জাস্থানের দিকে তাকানোর চিন্তাও করবে না। হাশরের মাঠের একটি দিনের পরিমাণ হবে দুনিয়ার ৫০,০০০ বছরের সমান। এ দিনের দীর্ঘতা দেখে মানুষ মনে করবে দুনিয়াতে তারা অতি সামান্য সময় বসবাস করেছিল। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতাগণ এবং রূহ জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে ঊর্ধ্বগামী হবেন এমন একদিন যার পরিমাণ হবে ৫০,০০০ বছরের সমান। সূরা মাআরিজ।